হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হেলেন্স কিচেন থেকে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনাদেরকে আজকে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আমরা চিকেন বিরিয়ানি করে থাকি। তো আমাদের হাতের নাগালে তো সব সময় সব কিছু পাওয়া যায় না, যা তাকে অনেক সময় বাচ্চাদের বায়না পূরণ করার জন্য আমাদের হাতের নাগালে যা তাকে তাই দিয়েই করতে হয়। সো দেখে ফেলুন ঝটফট আমি কিভাবে চিকেন বিরিয়ানি করে ফেলতেছি। আমি চিকেন মাংসগুলা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর সাথে অনেকগুলা 4-5টা আলু আমি টুকরা টুকরা ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে মাংসর মধ্যে আলু দিয়ে দিব, তারপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করে আমি ওখানে পরিমাণ মতো দিয়ে দিব, সরিষা বাটা দিয়ে দিব, তারপর হচ্ছে সয়া সস দিয়ে দিব, এবার দিয়ে দেব টমেটো সস, তারপর মশলাগুলো দিয়ে দেব। দেখেন কী কী মশলা দিচ্ছি আমি। হলুদের গুঁড়া দেব পরিমাণ মতো, তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, ধনিয়া এবং জিরার গুঁড়া একসাথে দিয়ে দিলাম। এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দেব। অনেকে ঝাল পছন্দ করে না, তো আপনারা চাইলে মরিচের গুঁড়া খুবই কম দিতে পারেন। আমি আমার গরম মশলা যেটা সবচেয়ে মজাদার, এবং ওই গরম মশলাটা আমি বাসায় রেডি করি, তো ওটাই দিয়ে দিলাম। যেখানে জয়ত্রী জয়ফল সহ থাকে ওটা আমি ব্লেন্ডার করে দিয়ে দিলাম। আমি 1 কেজির মতো চাল নিলাম, 1 কেজির থেকে 2 পাওয়া বাড়তি, মানে ধরেন 7 পাওয়া নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। তো দেখেন আমি ঝটপট কী নিলাম। এবার কাপের মধ্যে দুধ নিয়ে নিলাম। আমার হাতে বড় দুধ ছিল না, তাই আমি পাউডার দুধ আমি মিক্স করে কাপে করে নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সাথে যেটা ছাড়া বিরিয়ানি হয় না সেটা হলো বিরিয়ানি মশলা। আপনারা দেখতেই পাচ্ছেন রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, আপনারাও দোকান থেকে কিনে এনে এভাবে দিয়ে দিতে পারেন মাংসের ভিতরে। তো দেখুন এবার আমি সবগুলো মশলা একসাথে মিক্স করে নিয়ে নিব। এবার আমি চুলায় ডেকচি বসিয়ে দিব, ডেকচি বা পাতিল, আপনারা কে কী বলেন জানি না। তো আপনারা যে যাই বলুন না কেন, আমি পাতিল বসিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দিলাম, সাথে আমি ঘি দিয়ে দিব। ঘি না দিলে ফ্লেভারটা আসে না। তারপর আরও দিয়ে দিব সরিষার তেল। সরষের তেল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি 3 প্রকারের তেলের আইটেম ইউজ করলাম, কারণ যাতে স্বাদটা ব্যালেন্স করে। দেখুন তেল গরম হয়ে আসলে আমি এবার সব মশলাপাতি দিয়ে মাখা মাংসগুলা আমি এবার ঢেলে দিব। অনেক সময় আমি এগুলো আলাদা আলাদা করে থাকি, এবার কিন্তু আমি আলাদা করি নাই। আমি একসাথে কীভাবে বিরিয়ানি খাওয়া যায় আলাদা না করে আমি ঝটপটের এভাবে দেখিয়ে দিলাম, কারণ বাচ্চাদের জন্য আমি সব সময় সব কিছু আলাদা আলাদাভাবে করতে পারি না, তাই বেশিরভাগ সময় আমি একত্রে করার চেষ্টা করি, কারণ আমার সময় থাকে না। তো যাদের সময় থাকে না এভাবে করে নিতে পারেন। দেখুন কেওড়া জল, এটা হলো কেওড়া জল। আপনারা চাইলে বাজার থেকে এটাও নিতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। আমার মাংস হয়ে আসলো, এই পর্যায়ে মাংস হয়ে আসলে প্রায় 7-8 মিনিটে এবার এই পর্যায়ে হয়ে আসলো। এবার আমি দুধগুলো ঢেলে দিলাম, আবার মিক্স করে নেব। হয়ে এবার দিয়ে দিব কেওড়া জল। আমি পরিমাণে খুবই কম দিয়েছি কেওড়া জল, দেখতেই পাচ্ছেন। বেশি দিলে গন্ধ লাগে, তাই আমি ভালো একটা সুগন্ধির জন্য আমি হালকা একটু কেওড়া জল দিলাম। কেওড়া জল না দিলে চলে, যেহেতু আমি ভাত পাতা দিয়েছি ওখানে চালের সাথে, আমি চিনিগুলো চাল ইউজ করছি এখানে, আপনারা চাইলে যে কোনো চাল ইউজ করতে পারেন। তো দেখেন কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি
ছাল, এই যে ভাত পাতা দেওয়া ছাল। আপনারা কে কী পাতা বলেন জানি না, আমরা ভাতের সাথে যে মিক্স করে দিই এই পাতাগুলো ছিঁড়ে। এটা আমাদের ছাদ বাগানে করে থাকি আমরা। তো এটা অনেকের থাকে না, এটা দিলে খুবই একটা সুগন্ধি হয়, খেতেও ভালো লাগে। দেখেন, এবার এই পর্যায়ে চাল ঢেলে দেওয়ার পর আমি সবগুলো একত্রে মিক্স করে নিব। মাংস আর চাল ভালো মতো একেবারে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এবার আমি আবার ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পরে। এই পর্যায়ে হলো, আবারও আমি নেড়ে ছেড়ে দিব এগুলা, যাতে নিচে পুড়ে না যায়, এদিকে খেয়াল রাখবেন। কারণ বেশিরভাগ সময় বিরিয়ানি নিচে পাতিলের নিচে লেগে যায়। কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে এগুলো সেদ্ধ করতে হয়। বিরিয়ানি যদি একবার লেগে যায় তাহলে বন্ধ হয়ে যাবে। দেখুন, আমার আগে থেকে এক ডেকচি গরম পানি আমি ফুটিয়ে রেখেছিলাম। এই ফুটানো পানি আমি এখানে ইউজ করব। দেখতেই পাচ্ছেন আমি পানিগুলো দিয়ে দিলাম। ঠান্ডা পানি দেওয়া যাবে না, বিরিয়ানি করার সময় ফুটানো পানি ইউজ করতে হবে। দেখুন, আমার বিরিয়ানি এই পর্যায়ে হয়ে আসলো, একদম পারফেক্ট একটা বিরিয়ানি। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার পারফেক্ট একটা বিরিয়ানির লুক চলে আসলো। খুবই আমি দেখতে, আপনারাও ঝটপট তৈরি করে ফেলুন। আল্লাহ হাফেজ।